নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল ওই 8:30-9টা মতো বাজে। আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে বাড়ি ফিরেছি, আর এখনই এত রোদ উঠে গেছে বাইরে, তোমাদেরকে কি বলবো। মানে এতটাই রোদ যে এইটুকু টাইমের মধ্যেই নিজেকে বড় ক্লান্ত মনে হচ্ছে। তো আলাদা করে আজকে আর সেরকমভাবে কোনো ব্রেকফাস্ট করব না। ঘরে চিড়ে আছে, দই নিয়ে আসা হয়েছে, আর একটু কলা নিয়ে আসা হয়েছে। তো চিড়ে, দই, কলা এই সমস্তই খাওয়া হবে, কারণ গরমে কিছুই খেতে ভালো লাগছে না। মেয়েকে মেয়ের মতনই টিফিনটা করে দিয়েছিলাম। তো আজকে চিড়ে দিয়ে, দই দিয়ে, কলা দিয়ে খাওয়া হবে। আর দেখো, কলাটা ছুলতেই কি অবস্থা। কলাটা ওপর দিয়ে একদম ভালো না, খোসায় কোনো রকম কোনো কিছু আছে, কিছুই বোঝা যাচ্ছে না। কলাটা ছুলতে গিয়ে দেখো পুরো কলাটা একদম পচে, একদম কি বলবো, থকথকে করছে। মজে গেলে একরকম, কলা যদি চাপ খায় তো যেই জায়গাটা চাপ খাবে সেই জায়গাটাই ওরকম হয়ে যায়। কিন্তু দেখো সম্পূর্ণ কলাটা একদম মজে থকথকে হয়ে গেছে। তো কর্তামশাইকে বলছি, তুমি এক্ষুনি যাও বাজারে, কলাগুলো চেঞ্জ করে নিয়ে আসো। একটা কলা ওই রকম হলে মানা যায়, যে দুটো কলা নিয়ে এসেছিলাম সেই দুটো কলারই একই অবস্থা। তো বলো কীরকমভাবে মানুষ বেচা কেনা করে, আর মানুষকে মানুষ কীভাবে এখন ঠকাচ্ছে। তো শেষ পর্যন্ত কর্তামশাই বলল ঠিক আছে, খেয়ে নিই, খেয়ে একবারে কাজে বেরোবো যখন, তখন আর কি দেখিয়ে যাব। আর যার কাছ থেকে নিয়ে এসেছি সে আমাদের অনেক চেনাশোনা, জানো তো। তো সেটা ভেবেও খারাপ লাগছে যে এত চেনা মানুষ হয়ে কী করে এরকম কলাটা দিতে পারলো। চেনা অচেনার কথা আর কী বলবো, চেনা মানুষই আজকাল চেনা মানুষকে বেশি করে ঠকায়, কারণ বিশ্বাসটা যে মানুষ চেনা মানুষের ওপর রাখে, তার সুযোগটা সেই চেনা মুখের মানুষটাই নেয়। তো যাই হোক, বাদ দাও, চলো এখানে ব্রেকফাস্টটা সারি। তো চিনি দিয়ে আর দই দিয়ে, নুন দিয়ে চিড়েটাকে আর কি ভালো করে মাখিয়ে তাই খাওয়া হচ্ছে। মিষ্টি দই আনা হয়েছিল, আসলে টক দইটা দিয়ে খেলে ভালো হতো। কর্তামশাই আবার টক দইটা খুব একটা পছন্দ করে না। তো সেই জন্য সে বললো তাহলে মিষ্টি দই নিই, তাহলে তুমি তো মিষ্টি দইও খাও, একবারে দুটোই মানে দুজনেরই খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য মিষ্টি দই নিয়ে এসেই আর কি চিড়ে দিয়ে, দই দিয়ে মাখিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এরপরে আমি চলে গেলাম আমার ঘরের সমস্ত কাজকর্ম করতে, আর কর্তামশাই বসেছে মেয়ের এই বইটাকে মলাট দিতে। সেদিনই মেয়েকে বলছিলাম যে তোরা তো এখন এরকম প্লাস্টিকের কভারগুলো দিয়ে বইগুলো কভার চড়াস, কিন্তু আমরা আগে এরকম ক্যালেন্ডার দিয়ে বই মলা দিতাম। তো বলছে যে ক্যালেন্ডার দিয়ে কী করে দেয়। তাই বললাম যে এইভাবে সাদা সাদা ক্যালেন্ডার ছিল, যেগুলোকে দিয়ে এরকমভাবে মলাট দেওয়া যায়। তো বলছে ঠিক আছে, তাহলে আমাকেও একটু দিয়ে দেবে, দেখবো জিনিসটা কেমন হয়, আর মানে সেই ব্যাপারটা কেমন লাগে, সাদা ধবধবে করবে মলাটটা। আমি বলছি হ্যাঁ। তো এই যে ম্যাথসের যে রেফারেন্স বইটা, এটা তো স্কুলে নিয়ে যাবে না, এটা বাড়িতেই থাকবে, আর হয়তো কোচিংয়ে নিয়ে গেলেও নিয়ে যেতে পারে। তো বলছে আমার এই বইটাকে তোমরা তাহলে ওই মানে ক্যালেন্ডার দিয়ে মলাট দিয়ে দেবে। তো ওর বাবা সেই কাজটাই করতে বসেছে, একটা ক্যালেন্ডার দিয়ে এই বইটাকে মলাট দিতে বসেছে। আমি বললাম তুমি এটা দিয়ে দিচ্ছ ওর কথা অনুযায়ী, বলে থাক না, দিই না, সাদা সাদা মলাট বেশ দেখতেও ভালো লাগে। তোমরা এরকমভাবে ক্যালেন্ডার দিয়ে কেউ মলাট দিয়েছো? যদি দিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আগে কিন্তু এত সুন্দর সুন্দর মানে প্লাস্টিকের যে কভারগুলো বেরিয়েছে সেগুলো পাওয়া যেত না। এক পাওয়া যেত বাঁশ কাগজের, আর একটা পাওয়া যেত একটু বাঁশ কাগজ আর প্লাস্টিক মেশানো কেমন একটা ওই রকমই একটা আর কি কভার। আর সাধারণত এরকম সাদা মানে ক্যালেন্ডার দিয়েও কিন্তু মলাট দিতাম আমরা। আর এখন তো অনেক রকমের কালারিং মলাট বেরিয়ে গেছে যেগুলো প্লাস্টিকের হয়, আর ভালো লাগে এখনের এই মলাটগুলো। কিন্তু তখনের সেই বাঁশ কাগজের মলাট কিন্তু একটা আলাদাই ব্যাপার ছিল, বইগুলোর উপরে কিন্তু একটা আলাদাই ভালো লাগা কাজ করতো, তাই না? তো যাই হোক, চলো মোটামুটি বইটাকে কভার করানো হয়ে গেছে। তো আমি আবার ঘর ঝাড় দিতে এসে দেখি যে না, বইটা বেশ ভালোভাবে সুন্দর করে বেশ ক্যালেন্ডারটা দিয়ে কভারটা চড়িয়ে দিয়েছে। এইসব কাজ কর্তামশাই করে। সত্যি বলতে আমি খুব একটা এইসব কাজ পারি না, এইসব কাজের দায়িত্ব কর্তামশাইয়ের ওপরেই থাকে। তো এই ঘরে এই যে ছোটো ফ্যানটা দেখতেই পাচ্ছ টেবিলের ওপর রাখা রয়েছে। আসলে দুদিন ধরে বলছি না এত গরম পড়ছে যে দুটো ফ্যান চালিয়ে আর কি ও যখন পড়তে বসছে তখন হয়তো দুটো ফ্যান চালিয়ে দিতে হচ্ছে। তাছাড়া এই ফ্যানটা বিশেষ কাজে কি লাগে বলো তো, আমি যখন রান্না করি তখন মানে নিচের দিকে চালিয়ে রাখা হয়, মানে পায়ের দিকটা পুরো সম্পূর্ণ হাওয়া লাগে, তাহলে মানে মনে হয় যে বডিটা কম ঘামছে। কারণ রান্নাঘরে এতটাই গরম হয় তোমাদের, মানে কী আর বলবো, সবাই তো জানো যে গরমের সময় কতটা কষ্ট, মানে বিশেষ করে রান্নার সময় আমাদেরকে সহ্য করতে হয়।
তো যাই হোক, ফ্যানটাকে আবার গুটিয়ে টুটিয়ে রেখে দিলাম, যখন দরকার পড়বে তখন ওখান থেকে নিয়ে নেব। আর এই যে মেয়ের কিছু বই আজকে তাড়াহুড়ো করে আর কি গুছিয়ে রেখে যেতে পারিনি, তো ভাবলাম না আমি একটু গুছিয়ে রাখি। মেয়েটার পায়ে ব্যথা লেগেছে তোমরা তো জানোই, তারপরে পায়ে ব্যথাটা মানে দুদিন হলো সারতে না সারতেই কাল আবার ঘুম থেকে উঠতে না উঠতেই ঘাটটাতে এমন একটা হ্যাচকা টান লেগেছে, সেই মেয়ে আমার ঘাটটাই নাড়াতে পারছে না। একটার পর একটা অসুবিধে ওর জানি পিছনই ছাড়ছে না। কি আর করা যাবে, মানে কিছুই বুঝে পাচ্ছি না যে কি করব আর কি না করব আর কীভাবে ওকে রাখবো। তো যাই হোক, এখানে দেখো ওর পড়ার যে আর কি স্টাডি টেবিলটা, সেটাকে একটু ভালো করে ডাস্টিং করে দিচ্ছি, কারণ এটা ডাস্টিং করার খুব একটা সুযোগ আমি পাই না। বিশেষ করে ও যখন বাড়িতে থাকে তখন তো একদমই পাই না, যখন স্কুলে যায় তখন হয়ে যায়, কিন্তু বাড়ি থাকলে হয় না। সকালে উঠে পড়তে বসে যায়, আর আমি যখনই এটাকে মানে কাজকর্ম করি তখন আর খালি পাই না। তো যাই হোক, স্টাডি টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, করে এখানে এই যে পয়লা বৈশাখের জন্য যে জায়গাটাকে সাজিয়েছিলাম সেটাকেও পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো এখানে চলে এসেছি বাসনগুলো উপর দিতে। খানিকটা বাসন উপর দিয়ে গেছি, আর খানিকটা রয়েছে, সেগুলোকে এখন উপর দিচ্ছি। সকালবেলা বাসন কোসন মেজে মেয়েকে স্কুলে দিতে এতটাই দেরি হয়ে গেছিলো যে সেই বাসনগুলো ওইভাবেই আর কি রেখে দিয়েছিলাম, উপর দেওয়া হয়নি। তো এখন সমস্ত কাজবাজ সেরে ভাবলাম না বাসনগুলো আগে উপর দিই, তারপরে ঘর দুয়ার ঝাড়টার দিয়ে রান্নার দিকে যাব। তো ঘর দুয়ার আমার ঝাড়পোছ করা হয়ে গেছে, এবার যাব রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করতে। আজকে কলকাতার টেম্পারেচার দেখাচ্ছে 40, মানে ভাবো যদি 40 হয় তাহলে আমরা ফিল করব কত, নিশ্চয়ই তার বেশি আমরা ফিল করব। তো এই হচ্ছে আমাদের কলকাতার অবস্থা। সত্যি আমার এই জন্য না গরমকালটা একদম পছন্দ হয় না। মানে ঠান্ডায় জানি না কে, মানে গরমটা আমরা এত বেশি সাফার করি বলেই ঠান্ডাটা এত বেশি ভালো লাগে কিনা, আমি সেই সমস্ত কোনো তুলনাতেই যাবো না, কিন্তু তাও বলবো আমার শীতকালটা ভীষণ ভীষণ পছন্দের। সে যতই শীত পড়ুক বরফ পড়ুক যাই হোক না কেন, আমার শীতকাল ভীষণ পছন্দের। এই গরমকালটা একদম পছন্দ হয় না। এত গরম মানা যায় বলো, পারা যায় এত গরম, মানে বাইরে বেরোবে কি কাজকর্ম কি, শরীরে যা শক্তি আছে সব, সত্যি ওই যে এগুলোতে অ্যাডভার্টাইজমেন্টগুলোতে দেখায় না যে এখন সূর্য সব টেনে নিচ্ছে, একদম বাস্তব। শরীরে যা শক্তি আছে সব সূর্য মনে হচ্ছে এরকম করে সব শুষে নিচ্ছে। তো চলো, এখানে কিছু বাসন আছে, সেই বাসনগুলোকে আগে ধুই, তারপরে তরকারিগুলো কাটি, কেটে তারপরে রান্নাবান্নাটা চাপাবো। ভাত আজকে সকালবেলায় করে ফেলেছিলাম, ওই যে সকালবেলা যেহেতু মেয়েকে ভাত ভাজা দিয়েছিলাম, মানে টিফিনে আর কি ভাত ভেজে দিয়েছিলাম, ভাত তো আলাদা করেছি, ও যেটা খেয়ে গেছে, আর ভাত মানে টিফিনে ভাত ভাজা করে দিই, এবারে ভাতটা করে নিয়েছিলাম, ভাতটা রয়েছে, কারণ এমনি গরম গরম ভাত এখন আর খাওয়া যায় না। তো থাক, ভাতটা করে ফেলেছিলাম আজকে। তো এখন একটু তরকারি কাটাকাটি করি, দেখি কি আছে না আছে, বের করেছি ওখানে, তো ওটাই কাটাকাটি করব, করে তারপরে রান্না বান্না বসাবো। অনেকদিন পর তোমাদের সাথে এরকম ফেস টু ফেস কথা বলছি। আসলে কি বলতো, ভালো লাগে না, এত কাজে প্রেশার ছিল মানে কটা দিন, আর মানে এত গরমও পড়েছে তার সাথে, আর মনেই হচ্ছে না যে এসে দাঁড়িয়ে একটু সামনাসামনি মানে কথা বলি, তাতে মনে হয় আমার কাজে বেশি দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য কোনো রকমে একটু ভিডিওগুলো শ্যুট করছি, আরও হ্যাঁ ভয়েস ওভার দিতেও কিন্তু আলাদা করে টাইম লাগে। এইভাবে যদি কথা বলে ভিডিও করা যায় তাহলে কিন্তু সময়টা অনেকটা কম, মানে তাড়াতাড়ি করে এডিট করে দেওয়া যায়। আর ভয়েস ওভার করলে তখন আমরা ওয়েট করতে হয় যে এডিট তো করা আছে, তাতে তো ভয়েস অ্যাড করা নেই, সেটা দিতে হবে, দিয়ে তারপরে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে হবে। সব দিকেই জ্বালা, যেদিকেই যাও না কেন সব দিকেই জ্বালা, কোনটা করবে আর কোনটা করবে না। তোমরা আমাকে কতটুকু ভালোবাসো না বাসো, দেখো না দেখো, যাই যা বলো না কেন, আমি আমার কাজ করে যাবো, আমি ভিডিও দিয়ে যাবো। কোনো এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর আমার মনের অনেকখানি জায়গা এই ওয়াইটি নিয়ে নিয়েছে। তো এটা ছাড়া মনে হয় না এখন অন্য কোনো কিছু চিন্তা করতে পারবো। হ্যাঁ, সুবিধা অসুবিধা হয়তো মাঝে সাঝে একটু গ্যাপ পড়ে যায়, কিন্তু ছাড়া মনে হয় না কোনো কিছু করতে পারবো, কারণ এইটা না আমার ভীষণ ভীষণ একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে। তো চলো, অনেক কথা বললাম, বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবার চটপট করে দিয়ে নিই।
নুন আর চিনি দুটোই বাড়ন্ত পর্যায়ে, তো দুটোই আনতে হবে। যেটুকু যা ছিল এই বয়েমগুলোতে ঢেলে রাখলাম, যেগুলো আর কি সবসময় আমি ইউজ করি সেই বয়েমগুলোর মধ্যে এগুলো ঢেলে রাখলাম। আগেই দুটো জারের মধ্যে একটার মধ্যে তো নুনই রাখতাম, আরেকটার মধ্যে শুকনো লঙ্কা রাখতাম। তা ভাবলাম না, নুন আর চিনিকে পাশাপাশি রাখি। কথায় যেমন আমরা নুন চিনিকে একসাথে বলি, তো সেই জন্য নুন চিনিকে ভাবলাম পাশাপাশিই রেখে দিই। তো এখানে একটু উচ্ছে কেটে ভাজা বসিয়েছিলাম, তো দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এই গরমে তো উচ্ছে ভাজা খুবই প্রয়োজনীয়। তো উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু মাছের ডিম ভাজবো, আর মাছের ডিমটাকে আজকে একটু চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। এখন মোটামুটি এই পাতলা ঝোল টলই আমার বাড়িতে দেখতে পারবে, খুব কমই আর কি রিচ খাবার দাবার দেখতে পারবে, কারণ ওই যে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তা না হলেই অসুস্থ হয়ে পড়তে হবে। কারণ কলকাতার গরম না এখন সত্যি অস্বাভাবিক একটা গরম পড়েছে। তো এই যে চিচিঙ্গা আর আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আর কি চাপিয়ে দিলাম। আর ডিমটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছিলো। ডিমটা সিম্পলি ভেজেছি, তার মধ্যে কোনো পেঁয়াজ লঙ্কা কিছুই দিইনি, শুধু নুন হলুদ মাখানো ছিল, সেই অবস্থাতেই মাছের ডিমটা ভেজে রেখেছি। আর এই ঝোলটার মধ্যে ওই যে আগের দিনের মতনই নুন আর হলুদ দেবো, একটু সামান্য একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস আর কিছুই না। এই দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে পাতলা ঝোল রান্না করব। তো দেখো চিচিঙ্গা আলু দিয়ে পাতলা মাছের ডিম দিয়ে ঝোল কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাবান্নাও এখানে সমাপ্তি। তো এখন এবার চলে যাব সন্ধ্যের দিকে। মেয়ে পড়তে গেছিলো, সেখান থেকে নিয়ে আসার পথে আজকে হঠাৎই কর্তামশাই নিজে থেকে আমাদেরকে বলল ফুচকা খাবে। তো এত সুন্দর খাবারটা যখন অফার করলো, সেটা কি আর না করা যায় বলো। তো দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। তবে আমরা খুব বেশি ফুচকা খেতে পারি না, ওই 10 টাকা যদি 5টা হয় 5টা, 10 টাকায় যদি 4টে হয় 4টে, যেখানে যেমন। তো মা মেয়েতে মিলে এখানে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম। আর দেখো একদম ট্রেন লাইনের পাশেই কিন্তু এই ফুচকার জায়গাটা, আর ট্রেনটা যাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে রাতের ভাত বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল তো আমাদের রয়েছেই। আর সারা বাড়ি অন্ধকার করে, তো আর বেশি দেরি না করে এসিটা চালিয়ে সবাই এক ঘরে ঢুকে পড়লাম। তো চলো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্বে।